মাইক্রোকন্ট্রোলার এন্ড ইটস অ্যাপ্লিকেশন ল্যাব, তার থার্ড এক্সপেরিমেন্ট, যেখানে বলছে ডেভেলপ অ্যান্ড এক্সিকিউট assembly language program using arithmetic instruction and demonstrate outcome for a given input. এই পার্টিকুলার এক্সপেরিমেন্টটা যেখানে আমরা কেইডি নিউমিশনে কিছু প্রোগ্রাম লিখবো এবং সেটা চালাবো, যেখানে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনস গুলোকে আমরা ইউজ করব এবং তাদের আউটকামটা, তাদের রেজাল্টটা আমরা ডিবাগ উইন্ডো থেকে দেখব। এটা করব। এটা করার জন্য আমাদের কি করতে হবে? এটা করার জন্য আমরা চলে যাব কেইডি নিউমিশনে। এটা আমি অলরেডি আগের ভিডিওতে দেখেছি কিভাবে ইনস্টল করতে হয়। তারপর এটাকে আমি চালিয়ে নিয়ে আমরা এটাকে একটা নিউ প্রোগ্রাম করে করব। অলরেডি এটা আমি একবার করেছিলাম, কিন্তু তখন সামহাও আমার রেকর্ড করা হয়নি, তাই জন্য এটাকে আমি আরেকবার নতুন করে পুরোটাই করব। এটাকে আমি সরিয়ে দিচ্ছি, এটাকে ক্লোজ করে দিলাম। আর পুরোটাই প্রসেসটা দেখাবো। আমাদের নিয়ম হচ্ছে প্রজেক্ট থেকে গিয়ে নিউ রিসেন্ট প্রজেক্ট করব। তারপর আমরা যেটা দেখাতে যাচ্ছি সেইটা, আমি যদি এখন ভাবি যে অ্যারিথমেটিকের ডেমো দেখাবো, তাহলে আমি হয়তো প্রজেক্টের নাম দিলাম ডেমো, এটাকে সেভ করে দিলাম। আমার নতুন প্রজেক্টটা এসে গেল। তাতে টার্গেট সিলেক্ট করতে হবে যে আমি কোন পার্টিকুলার মাইক্রোপ্রসেসরের জন্য এটা করতে যাচ্ছি। তাহলে আমি 8051 ইন্টেলের 8051H এটার জন্য করতে যাচ্ছি, এটা ওকে করলাম। এইগুলো অলরেডি আমি যেহেতু প্রথমবার সেটআপের ভিডিওতে দেখানো আছে, সেই জন্য আমি কুইকলি চলে যাচ্ছি। এটা করার পর আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ফাইল থেকে নিউ করে সোর্স কোডটা লিখতে হয়, যেটা অলরেডি আমি দেখলাম প্রোগ্রামটা আছে। এটা আমি লাইন বাই লাইন গো থ্রু করবো, কি করছে, কাজ করছে। এইটাকে এবার সেভ করব। সেভ করতে গেলে আমাকে একটা নাম দিতে হবে। এটার একটা আমি নাম দিতে পারি যে অ্যারিথমেটিক অপারেশন গুলোর মধ্যে রেখেছি, তাহলে আমি এটাকে নাম দিতে পারি অ্যারিথমেটিক অপারেশনস। এটা সেভ করে দিলাম। অ্যারিথমেটিক আমি আগে একবার বানিয়েছিলাম বলে এটা দেখালো, তাহলে অ্যারিথমেটিক অপারেশন সেভ করে দিলাম। এরপর আমার কাজ হবে যে এখানে এটাকে অ্যাড করা। এই প্রজেক্ট গ্রুপে, এখানে প্রজেক্ট গ্রুপের মধ্যে সোর্স গ্রুপে রাইট ক্লিক করে অ্যাড এক্সিস্টিং ফাইল টু গ্রুপ। এখানে গিয়ে আমি এই এক্ষুনি যে কোডটা লিখেছি সেই কোডটাকে আমাকে অ্যাড করতে হবে অ্যারিথমেটিক অপারেশন, সেটাকে অ্যাড করে দিলাম। তার মানে হচ্ছে যে আমি পার্টিকুলার যে টার্গেটটা বানিয়েছি যে ইন্টেল 8051H, সেই টার্গেটটার জন্য এই অ্যাসেম্বলি প্রোগ্রামটাকে ও অ্যাসেম্বলিং করবে, মানে সেটার জন্য এটাকে কনভার্ট করবে, নিমোনিক্স বা হেক্স কোডে কনভার্ট করবে যাতে ওখানে চালানো যায়। এই কাজটার জন্য টার্গেটটার সাথে এটাকে অ্যাটাচ করতে হলো। এবার আমার নেক্সট কাজ হবে এটাকে একবার বিল্ড করে দেখে নেওয়া যে কোডের মধ্যে কোনো ভুল আছে কিনা। তাহলে প্রজেক্ট থেকে আমি বিল্ড বা F7, এইখান থেকে গিয়ে যে আমি বিল্ড টার্গেট যাব, তাহলে বিল্ড টার্গেটে আমি গিয়ে এখানে দেখতে পারবো অ্যাসেম্বলিং হলো, লিঙ্কিং হলো। এই দেখে নিলাম আমি 0 এরর 0 ওয়ার্নিং, তার মানে আমার এই কোডটার মধ্যে কোনো সমস্যা নেই। এইবারে আমরা যখন ডিবাগ করব তখন এক এক লাইন করে কোডটা কি কাজ করছে এবং এক একটা অপারেশন আমরা এক্সপ্লেন করে করে যাব। এবং আমরা যখন ডিবাগ মোডে কি করে যেতে হয়, এখানে ডিবাগ থেকে গিয়ে স্টার্ট স্টপ ডিবাগ সেশন এইটা চালাতে হবে। তাহলে আমি এটাকে ওকে করে দিলে এটা ডিবাগ মোডটা খুলে গেল। ডিবাগ মোডের বিভিন্ন উইন্ডোগুলো অলরেডি আমি একটা ভিডিওতে এক্সপ্লেন করেছি যে বিভিন্ন উইন্ডোগুলো কি কাজের বা কি দেখা যায়। তো আমরা আবার যেমন যেমন যেটা দরকার পড়বে আমরা সেগুলো আলোচনা করব। যেমন এখানে অলরেডি আমার মেমোরি উইন্ডো একটা খোলা আছে, এখানে কল স্ট্যাক খোলা আছে, এখানে কমান্ড উইন্ডো, এখানে রেজিস্টার গুলো এই যে দেখতে পাচ্ছি বিভিন্ন যে রেজিস্টার। আমরা 8051 মোটামুটি জেনারেল পারপাস রেজিস্টার A B থাকে, আর R0 থেকে R7 এইগুলো পাই রেজিস্টার ব্যাংক 0 থেকে। এর বাইরে যে কমন জিনিসগুলো যেমন স্ট্যাক পয়েন্টার বা DPTR এইগুলো সব থাকে। আর PSW টা হচ্ছে স্ট্যাটাস ওয়ার্ড গুলো, মানে যেটা আমরা ফ্ল্যাগস রেজিস্টার থাকে 8085 এ, সেই রকম এখানে PSW তে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডস। এখানে আমরা ক্যারি, জিরো, এই সাইন এগুলো সব পাবো এর মধ্যে, ওভারফ্লো, প্যারিটি আমাদের যেরকম দরকার পড়বে। এইবারে আমি এখানে কোডটাই চলে আসি। কোডটা কি? এটা কমেন্ট, সেমিকোলন দিয়ে যেটা শুরু হয় সেটা কমেন্ট, ওটা অ্যাসেম্বলিং হবে না। ওটা আমাদের যারা প্রোগ্রাম লিখছি বা যারা পরে আবার এটাকে দেখবো বা ডিবাগ করবো তাদের লজিকটা বোঝার জন্য বা কি প্রোগ্রাম সেটা একটু বুঝে রাখার জন্য এই কমেন্ট লিখে রাখাটা খুব গুড প্র্যাকটিস।
তাহলে কি বলেছে, সিম্পল অ্যারিথমেটিক অপারেশন অন 8051 ইউজিং ক্যারি। এটা আমি করতে চাইছি, লিখে রেখেছি টার্গেটে কি লিখে রেখেছি, ইন্টেল 8051H। অ্যাকচুয়ালি 8089 এইটাতেও কাজ করবে, মানে এই যে টার্গেটটা এটাও কাজ করবে, বা এর হয়তো 8052 ভার্সনেও কাজ করবে এই কোডগুলো, কারণ সেগুলো ডিপেন্ড করে যে এই যে নিমোনিক্স গুলো আমি যেগুলো ইউজ করছি সেইগুলো সেই ভার্সনের সেই আর্কিটেকচারটা ওই নিমোনিক্স গুলো সাপোর্ট করে কিনা। তো এইরকম কিছু ইনস্ট্রাকশনের পার্থক্য আছে, কিছু বিট সাইজ বা অ্যাড্রেস বারের সাইজ এইসবের পার্থক্য আছে। তো বেশিরভাগ আমরা যে প্রোগ্রামগুলো লিখছি এগুলো সবগুলোতেই চলবে। তাহলে আমরা আবার শুরু করছি org 4টে 0h বা একটা 0h, মানে এটা বোঝাচ্ছে যে প্রোগ্রাম মেমোরির মানে রম এর আমরা ফার্স্ট লোকেশন থেকে প্রোগ্রামটা শুরু করছি চালাতে। এটা দ্যাট ইজ দ্য স্টার্টিং পজিশন অফ দ্য প্রোগ্রাম। আর প্রোগ্রামে দুই রকমের মেমোরি থাকে, আমরা দেখেছি যে রম সাইজ কত, এই চিপটার জন্য পার্টিকুলার 8051 রম সাইজ হচ্ছে 4K। তাহলে 4000 বাইটের আমাদের রম আছে, মানে এক বাইটে 4000 খানা লোকেশন, বা 8 বিটের আমরা 4000 খানা, 4000 অ্যাকচুয়ালি নয় 4024 এতগুলো আমাদের লোকেশনস আছে, বা এতগুলো মেমোরি লোকেশনস আছে যেখানে আমরা পরপর বিভিন্ন আমাদের প্রোগ্রামের ইনস্ট্রাকশন পার্টটা মানে প্রোগ্রাম পার্টটা রাখতে পারবো। একই রকম ভাবে আমাদের ডেটা মেমোরি যেটা সেইটা হচ্ছে র্যামটা, সেটা 128 বাইটের আছে, সেখানে আমরা ভেরিয়েবলস গুলো যেগুলোর ভ্যালু চেঞ্জ হতে থাকবে কনস্ট্যান্টলি সেইগুলোকে আমরা ইউজ করতে পারবো, রাখতে পারবো মেমোরিতে। ঠিক, এবার আমরা শুরু করছি এখানে কি হচ্ছে কাজটা। তাহলে আমরা এক এক লাইন চালাবো আর এক এক লাইন করে বুঝবো। প্রথম লাইনে কি লেখা আছে, মুভ a, #05H, হ্যাশ বা এটাকে পাউন্ড সাইন বলে। তাহলে এইটার মানে হচ্ছে যে এই 05 যে সংখ্যাটা হেক্সাডেসিমালের, এইটাকে ডাইরেক্টলি এ রেজিস্টারে মানে অ্যাকুমুলেটরে লোড করে নাও, মানে মুভ করে দাও, দ্যাট ইজ লোড করে দাও। অ্যাকুমুলেটরে 5 লোড হয়ে যাবে, এখন অ্যাকুমুলেটরে কত আছে, 0 আছে। তাহলে আমি যেই এই একটা লাইন এক্সিকিউট করবো F11 দিয়ে, এক লাইন এক্সিকিউট করলাম, তাহলে কি হলো, অ্যাকুমুলেটরে 5 লোড হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি অ্যাকুমুলেটরে 5 চলে এসছে। তারপর লাইনে কি করছি, অ্যাড a, #03H, মানে এতে যে ভ্যালু অলরেডি আছে অ্যাকুমুলেটরে মানে 05, তার সাথে 03টাকে ডাইরেক্ট 03টা দিয়ে দিচ্ছি, এটাকে অ্যাড করতে বলছে। তাহলে অ্যাড করে দিলে কি হয়, রেজাল্টটা হয়ে যাবে 5 আর 3 8 08। এটা কোথায় থাকবে, অ্যাকুমুলেটরেই থাকবে। তাহলে নেক্সট টাইম চালিয়ে দিলাম, তাহলে অ্যাকুমুলেটরে চলে এলো 0x08। আমরা এখানে যেগুলো হেক্স এইচ লিখে দিই লাস্টে, আমাদের এখানে কেইল কিভাবে দেখায়, 0x দিয়ে। 0x মানে হচ্ছে এটা হেক্সাডেসিমাল নাম্বার, তারপর 08 আছে, এখানে যোগ করলে 08H, এই আমরা শেষে H লিখি, ওখানে সিস্টেমে শুরুতেই 0x দেখিয়ে দেয়। ব্যাপারটা দুটোই একই জিনিস বোঝাচ্ছে, যে এই যা আমরা বলছি সেগুলো নাম্বারগুলো ডেসিমেলে নয়, নাম্বারগুলো হেক্সাডেসিমেলের নাম্বার। হয়ে গেল। এবার পরের লাইনটা কি করছে, যে মুভ 31H, A, মানে বলছে যে র্যামের যে 31H লোকেশন আছে সেই লোকেশনে এই যে অ্যাকুমুলেটরের ভ্যালুটাকে লোড করে দাও বা সেভ করে রেখে দাও দেখার জন্য। এই কাজটাও করছে, চালিয়ে দিলাম, ভ্যালুটা চলে গেল। এই ভ্যালুটা যে গেল আমাকে তো দেখতে হবে যে মেমোরির 31H এ এই যে ভ্যালুটা 5 আর 3 8 গেল কি গেল না। কি করে দেখবো, এই মেমোরি উইন্ডোতে গেলাম। এবার আমি কি দেখতে চাই, ডেটা মেমোরি দেখতে চাই, তাহলে D:0x30 দিয়ে দিলাম, মানে বেসিক্যালি 30H বললাম, যে 30H এর মেমোরিটা আমাকে দেখাও। তাহলে 30H থেকে খুলে গেল, এটা 30H, এটা 31H। তাহলে আমরা কোথায় স্টোর করেছিলাম, 31H এ স্টোর করেছিলাম। তাহলে 30 তে 00 কিছুই নেই, 31 এ 08 ঢুকে গেছে, তাহলে 5 আর 3 8 ঢুকে গেছে। এবার আমরা চলে গেলাম সাবট্রাকশনে। সাবট্রাকশন আবার প্রথমে a তে 05 লোড করছি, প্রথম লাইনে করে ফেললাম, অ্যাকুমুলেটর আবার 05 হয়ে গেল। ক্লিয়ার সি, ক্যারি বিটটাকে ক্লিয়ার করে নিতে হবে। সাবট্রাকশনের সময় আমাদের ক্যারিটা ইউজ হতে পারে, যদি আমাদের মানে সাবট্রাকশন করার সময় যেহেতু বড় বা এসব ব্যবহার আসে, বা ক্যারিতে যদি থেকে যায় ভ্যালু, তাহলে সেটাকেও সাবট্রাকশনের সময় ইউজ করে নেয়। তো সেই জন্য আমাদের যেহেতু অ্যাকচুয়ালি সংখ্যাটা ক্যারি নেই, তাহলে আমাদের ক্যারিটাকে আগে রিসেট করে দিতে হবে বা 0 করে দিতে হবে। সেই জন্য আমরা ক্যারিটাকে 0 করলাম। আমার অলরেডি ক্যারি 0 আছে, এখন আমি যদি ক্যারিতে দেখি তো ক্যারি এখন 0 আছে, কারণ আমরা ক্যারির কোনো অপারেশন করিনি। তা সত্ত্বেও আমাদের সেফ সাইডে থাকার জন্য আমরা একটা CLR C লাগানো আছে, যাতে ক্যারিটাকে যাই থেকে থাক 0 করে দেবে। 0 ছিল 0 হয়ে গেল। এবার সাবট্রাকশন, SUBB মানে সাবট্রাকশন উইথ বড়। তাহলে কি করবে, এর থেকে #03H, মানে এতে অ্যাকুমুলেটরে যে ভ্যালু আছে তার থেকে ডাইরেক্টলি 03 ভ্যালুটাকে সাবট্রাক্ট করো।
অ্যাকুমুলেটর এখন 5 আছে, তাহলে 5 থেকে 3 বিয়োগ করে তাহলে কত হবে আমাদের 02। তাহলে সেই রেজাল্টটা কোথায় থাকবে? অ্যাকুমুলেটরেই থাকবে। তাহলে আমি যদি এই লাইনটা এক্সিকিউট করে দিই তাহলে অ্যাকুমুলেটরে হয়ে যাবে 02, অ্যাকুমুলেটরে হয়ে গেছে 0x02। সেই ভ্যালুটাকে এবার আমি 32H লোকেশনে, মানে মেমোরির 32 যে সেলটা, সেই সেলে আমি সেই লোকেশনটাতে সেভ করতে চাই। তাহলে এটা 30, এটা 31, এটা 32। এখানে এই ভ্যালুটা আসার কথা, মাইনাস করে কত পেয়েছি? 02। তাহলে এই লাইনটা যেই আমি এক্সিকিউট করে দিলাম আমার এখানে 02টা চলে এলো মেমোরিতে। ঠিক, এবার আমরা একটা কঠিন জিনিস দেখাবো। কঠিন বলতে কঠিন কিছুই না, মাল্টিপ্লিকেশন, যেখানে আমি বড় বড় সংখ্যা নিয়েছি, ছোট ছোট 2 আর 5 আর 3 নেইনি। কেন নেইনি? 5 আর 3 যোগ করলে কত হয়? 15, মানে f চলে আসবে। যদি f চলে আসবে তাহলে তো 0f চলে আসবে, শুধু একটা অ্যাকুমুলেটরের রেজাল্ট হয়ে গেল। আমি চাইছি যে দুটো সংখ্যা গুণ করলে জেনারেলি গুণফল অনেক বড় হয়। আমি 2 ডিজিটের দুটো সংখ্যা যদি নিই, 99 আর একটা নিলাম ধরো 10, এবার মাল্টিপ্লাই করে দিলাম, 990 হয়ে যায়, 3 ডিজিটের হয়ে যায়। তাহলে এখানেও যদি আমি ফুল দুটো ডিজিটের নিয়ে নিই, এবার সেই গুণ করলাম, এবার সেটা অনেক বড় 3 ডিজিট বা 4 ডিজিটের হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে রেজাল্টটা তো ধরবে না অ্যাকুমুলেটরে, তখন কিভাবে দেখানো হবে? সেইটা দেখানোর জন্য আমি বড় সংখ্যা নিয়েছি। একটা নিয়েছি f1 মানে কত হচ্ছে? 241 আমাদের ডেসিমালের হিসাবে। এইটা আমরা কত অবধি নিতে পারি? 255। f নিতে পারতাম 255, আমি নিয়েছি 241। 241 নিয়েছি আমি a তে, অ্যাকুমুলেটরে। আর b তে নিয়েছি সিম্পল 02, কারণ এটাকে ডবল করে দিলেই 3 ডিজিটে চলে যাবে। তাহলে 241 এর ডবল হয়ে যাবে 482, 482। এটাকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি কত আসে? 01E2 আসে। কেন আসে? আমি এটা করে দেখিয়েছি। এটা কি করে বার করতে হয়? তার মানে 2 into 16 to the power 0, মানে 2 into 1। তারপরে হবে e মানে কত? 14 into 16 to the power 1, মানে 14 into 16। আর এখানে থাকলো 1, মানে 1 into 16 to the power 2, তার মানে 1 into 256। তাহলে এগুলো যোগ করলে আমাদের 482 আসছে। এই যে 241 into 2, 482। তার মানে এটার হেক্সাডেসিমালে আসার কথা 01E2। এবার অ্যাকুমুলেটরের সাইজ 8 বিট। 8 বিট মানে শুধু E2 টাই ধরবে, এক একটাতে হেক্সের হচ্ছে 4 বিট করে, তাহলে 8 বিট E2 ধরবে। তাহলে 01টা কোথায় যাবে? 01টা যাবে বি রেজিস্টারে। সেই জন্য আমরা এ তে রেখেছি একটা ভ্যালু, বি তে একটা ভ্যালু, তারপরে মাল এ বি, মানে এ আর বি মাল্টিপ্লাই করো। এই রেজাল্টটা এতক্ষণ অবধি বলে আসছিলাম, রেজাল্ট কোথায় যাবে? অ্যাকুমুলেটরে। এখানে বলছি যে মাল্টিপ্লাই, যেহেতু 2 বাইট আর 2 বাইট মাল্টিপ্লাই করলে, এই সরি 1 বাইট মাল্টিপ্লাই করলে সেটা মোর দেন 2, দ্যাট ক্যান বি মোর দেন 1 বাইট, 2 বাইট হয়ে যেতে পারে। সেই জন্য সেই রেজাল্টটা ফার্স্ট যে লোয়ার বাইট মানে এই যে E2 পার্টটা, এই পার্টটা যাবে অ্যাকুমুলেটরে, আর আপার বাইট বা হায়ার বাইট সেইটা যাবে বি রেজিস্টারে। এইটা আমরা দেখে নেব। তাহলে কি করলাম? প্রথমে আমি এ তে বড় ভ্যালুটা লোড করে দিই। এ তে এই যে 0xf1 লোড হয়ে গেছে। বি তে লোড করলাম 2, বি তে 02 হয়ে গেল। এবার গুণ করব, গুণ করে দিচ্ছি, করে ফেললাম। গুণ করার পর এ তে চলে আসবে কত বলেছি? 0xe2 লোয়ার বাইটে চলে এসেছে। বি তে আসবে 01, বি তে এসে গেছে 01, এসে গেছে। এইবারে আমাদের, তার মানে কি, এটা অ্যাকুমুলেটর ওভারফ্লো হয়েছে, ওই জন্য এখানে ওভারফ্লো ভি ফ্ল্যাগে 1 এসে গেছে। এইবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে যে আমি এ রেজিস্টারের ভ্যালুটাকে 33H লোকেশনে সেন্ড করে দেবো। মেমোরি 33 কোনটা হবে? এটা 30, সেটা 31, এটা 32, এটা 33। এই 33 লোকেশনে আমার এর ভ্যালুটা মানে E2 আসবে, আর 34 এ আসবে বি এরটা মানে 01। তাহলে পরের দুটো লাইন আমি এক্সিকিউট করে দিলাম, পরেরটা করলাম, তারপরটা করলাম, E2 আর 01 চলে এলো। তাহলে আমি মাল্টিপ্লিকেশন দেখে ফেললাম। এবার আমরা চলে যাচ্ছি ডিভিশনে খুব সহজ, আমরা একবার 5 আর 3 দিয়েই করব। এ তে আবার 5 লোড করলাম, চলে এলো 5, বি তে 3 লোড করলাম, হয়ে গেল। এবার কি করব? ডিভ মানে ডিভিশন হবে। এবার ডিভিশনের দু রকমের রেজাল্ট হয়। 5 কে 3 দিয়ে যদি আমরা সিম্পল ভাগ করি কি হবে? একবার যাবে, মানে 3 একে 3 যাবে, তার মানে আমাদের ভাগফলে চলে যাবে 1, আর পড়ে থাকবে কত? রিমাইন্ডার বা ভাগশেষ, সেটা হচ্ছে 3 চলে গেলে 5 - 3 মানে 2। তাহলে আমাদের ভাগফলের ঘরে 1 থাকবে, যেটাকে আমরা কোসেন্ট বলি। কোসেন্টের ঘরে 1 চলে আসবে 01H, আর ভাগশেষ যেটা বলি রিমাইন্ডার চলে আসবে 02। এখানেও কি হয়? এ তে অ্যাকুমুলেটরে কোসেন্ট চলে আসে, রিমাইন্ডারটা চলে যায় বি তে। যদি 5 এর জায়গাটা 6 হতো তাহলে কি হতো? গোটাগুটি 2 পেতাম, এর অ্যাকুমুলেটরে 2টা পেয়ে যেতাম, আর রিমাইন্ডারে 0 থাকতো, মানে ভাগ মিলে গেছে। কিন্তু মিলে নাও যেতে পারে, সেই ক্ষেত্রে রিমাইন্ডারটা
আমাদের বি রেজিস্টারে পাবো। তো এখানেও ভাগ করার পর আমরা এ আর বিটাকে 35 আর 36 মানে 35 আর 36 মেমোরি লোকেশনে সেভ করব। তাহলে আমরা দেখি নেক্সট লাইন করে কি হচ্ছে। নেক্সট লাইন করলাম, তাহলে আমাদের ভাগটা হয়ে গেছে। এ রেজিস্টারে চলে আসছে 0x01 মানে 1, আর বি তে চলে আসছে 0x02 মানে রিমাইন্ডার 2। এই দুটোকে এবার আমরা মেমোরিতে লোড করে দেবো। মেমোরিতে যদি সেভ করে দিই, আমি এই করে ফেললাম একটা 01টা, এই করে ফেললাম 02টা, 0102 মেমোরিতে চলে এসছে। তাহলে লাস্ট লাইন এন্ড, এবং একবার নেক্সট করে এন্ডে চলে গেল, প্রোগ্রাম শেষ। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ চারটেই দেখে ফেললাম, এবং ইম্পর্টেন্টলি মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ক্ষেত্রে আমরা দুটো করে রেজিস্টার ইউজ হবে, এ আর বি, সেটাও দেখে ফেললাম। মেমোরি থেকে আমরা ভেরিফাই করলাম। এটাকে আমরা চাইলে বিভিন্ন পোর্টে মুভ করে মেমোরিতে না নিয়ে গিয়ে পোর্টে নিয়ে গিয়ে আমরা কল স্ট্যাক থেকে দেখতে পারতাম। এর আগে যেমন আমরা লজিক্যাল অপারেশনের প্রোগ্রামে দেখেছি, আমরা সেখানে ওটাকে একটা পোর্টে পাঠাচ্ছিলাম, সেই পোর্টটাকে আমরা ওয়াচ উইন্ডোতে দেখছিলাম এখানে কল স্ট্যাকের মধ্যে, আমরা এখানে মেমোরিতে দিয়ে দেখলাম। তো আমরা সব রকম ভাবেই করে দেখতে পারি। এই বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন এগুলো নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখে নিতে হবে। তাহলে আশা করি এটা আমি বোঝাতে পারলাম। এবার আমি এটাকে স্টপ করে দিলাম। থ্যাংক ইউ।